পশ্চিমবাংলা সরকার মেডিসিনের জন্য কত টাকা দেয় আপনারা জানেন? কারো জানা আছে? 47 লাখ টাকা, 47 লাখ। আর জনগণ কত আছে? প্রায় 60 লাখ। তাহলে ভাবুন, এক একটা জনগণের মাথা পিছু 1 টাকা করেও কিন্তু পড়ে না। এইটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা। মানে আমার থেকেও খারাপ অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার। আমার তো যা খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন, আমার থেকেও খারাপ। তো এই কথাগুলো যখন বলি ওদের রাগ হয়। তো আমি যদি অসত্য তথ্য দিই তাহলে বলুন, আমি রেকটিফাই করে নেবো। বলুন আপনারা যারা আছেন, আজকে এখানে সিয়াখালা বাজার অনেক বেসরকারি হসপিটাল আছে, অনেক সরকারি হসপিটালের অবস্থা দেখুন কোথায়। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিষেবা পাই আমরা, কোথায় ছুটে যেতে হয়? হয় শ্রীরামপুর, সেখানেও পরিষেবা পাচ্ছি না, যাচ্ছি কোথায়? কলকাতায় চলে যেতে হচ্ছে, আর না হলে বেসরকারিতে যেতে হচ্ছে। কিন্তু জনগণের উদ্দেশ্যে বলি, যে তৃণমূল করেন, আমার কথা শুনে হয়তো মনে মনে গাল দিচ্ছেন, একটা নয় 4টে গালাগালি করুন। গালাগালি দিয়ে যদি মনটা শান্তি হয় দিন, অন্তত বলতে পারবো নওশাদ সিদ্দিকীর জন্য ওর মনটা শান্তি হচ্ছে। ও তো আমার কোনো যায় আসে না। তবে আমি যে কথাগুলো বলছি একটু শোনার চেষ্টা করুন, রাত্রে গিয়ে একটু ভাববেন। এই 60 লক্ষের অধিক মানুষ হুগলি জেলায় বসবাস করে, মাত্র 47 লাখ টাকা দেয় মেডিসিনের জন্য। তাহলে আমাদের স্বাস্থ্যের দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। আমার স্বাস্থ্যের পরিষেবার মধ্যে মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমাকে স্বাস্থ্য পরিষেবা দেবে। কিন্তু অপদার্থ তৃণমূল কংগ্রেস 700 সাথী কার্ড হাতে ধরিয়ে ছেড়ে দিচ্ছে। ওটা আমার প্রয়োজন নয়। আমি অসুস্থ হচ্ছে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার বলছে আমি প্রস্তুত নিচ্ছি, কিন্তু দিনের শেষে 700 সাথী কার্ড হাতে ধরিয়ে ছেড়ে দিচ্ছে। ওটার জন্য নয়, আমাদের আওয়াজ তুলতে হবে। যদি কলকাতার মতো, পিজি হসপিটালের মতো, চিত্তরঞ্জনের মতো, মেডিকেলের মতো, এনআরএস এর মতো ওই ধরনের বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি করতে হবে। জেলার মানুষ কেন কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করবে? এখানে একটা সিয়াখালার মানুষের যদি, একটা ভ্যান চালকের, একটা চায়ের দোকানদারের বা কোনো একজন মানুষের যদি হেভি ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, কোথায় ছুটে যেতে হবে? হয় বেসরকারি হসপিটালে যেতে হবে, 15,000 20,000 বিল দিতে হবে, আর না হলে কোথায় যেতে হবে? কলকাতায় ছুটতে হবে। ওখানে গিয়েও কিন্তু আপনার বেড পাবেন না। ও কোনো দালাল ঘুরছে, 20,000 30,000 দেবে, তারপরে বেড পাবেন। আমরা এর বিরোধিতা করছি। আমাদের দাবি হচ্ছে, আপনারা যদি আমাদেরকে কোনোদিন সুযোগ দেন, আমাদের বক্তব্য ওই কলকাতার পিজি হসপিটালের মতো হসপিটাল প্রতি জেলায় একটা করে আমরা তৈরি করব। জেলার মানুষ, শ্রমজীবী মানুষ, সিয়াখালার মানুষ অন্তত হুগলি জেলার মধ্যে গিয়েই যেন ওই ধরনের হেভি ট্রিটমেন্ট পায়, তার ব্যবস্থা আমরা করে দেবো। কারণ আমরা গ্রামের মানুষ। সিয়াখালার একজন ভ্যান চালক, একজন টোটো চালক, একজন অটো ড্রাইভারকে যদি কলকাতায় পাঠাই, আমরা পিজিতে পাঠাই এমার্জেন্সিতে, ও সব দেখে নিয়ে বলবে ট্রমা কেয়ারে যাও। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।